২ ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে। ১ম ধাপে ১১ থেকে ২০ তম গ্রেড এবং দ্বিতীয় ধাপে ১ থেকে ১০ তম গ্রেড, বললেন জাকির আহমেদ খান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ শেষ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের অর্থনীতি ও সরকারি কর্মসংস্থানের উন্নয়নের প্রেক্ষাপটে আজ একটি বিশেষ ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে যে নবম পে স্কেল ২ ধাপে বাস্তবায়িত হবে। এই উদ্যোগ কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিতকরণের পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার এই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মীদের জন্য পে স্কেল কার্যকর করা হবে। এই ধাপে মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামোর আওতায় আনা হবে, যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এবং সরাসরি সেক্টরে কর্মক্ষমতা বাড়াবে। প্রথম ধাপের বাস্তবায়ন ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মধ্যে প্রতিটি গ্রেডের কর্মী তাদের প্রাপ্য সুবিধা পাবেন এবং দীর্ঘ সময় ধরে স্থগিত থাকা বেতন সংশোধনের দাবি পূরণ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধাপে মধ্যম স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি হবে, যা সরকারি সেবার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপ, যা কার্যকর হবে আগামী ১ জুন থেকে ১ থেকে ১০ তম গ্রেডের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। এই ধাপে দেশের উচ্চতর দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র গ্রেডের কর্মীরা নতুন পে স্কেলের আওতায় আসবেন। এতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং উচ্চ গ্রেডের কর্মীদের দীর্ঘমেয়াদী চাকরিজীবীদের সুনির্দিষ্ট মূল্যায়নও নিশ্চিত করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সরকারি প্রশাসনের মধ্যে ন্যায্যতা ও স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ সূচক হবে। সরকারি সূত্রে আরও জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সমস্ত তথ্য ও পরিসংখ্যান যাচাই বাছাই শেষে প্রথম ধাপের কর্মসূচি শুরু হবে এবং পরবর্তী ধাপে পর্যাপ্ত সময় নিয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কোনো প্রকার জটিলতা বা অসামঞ্জস্য না থাকাতেই এই নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হবে। এই ঘোষণার পর সরকারি কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা এবং আশা জাগ্রত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা বেতন সংশোধন ও ন্যায্য দাবির লড়াই এখন বাস্তব রূপ পেতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ২ ধাপে বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়নের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা শুধুমাত্র অর্থনৈতিক সুবিধাই নয়, বরং সরকারি সেবা প্রদানের কর্মীদের মনোবল ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে। সরকার আশা করছে, এই পদক্ষেপের ফলে সরকারি প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পে স্কেল সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা এবং সকল সংশ্লিষ্ট তথ্য দ্রুত প্রকাশ করা হবে, যাতে কর্মীরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নতুন কাঠামোর সুবিধা গ্রহণ করতে পারেন। এই নতুন পে স্কেল বাস্তবায়ন কেবলমাত্র বেতনের পরিবর্তন নয়, বরং সরকারি কর্মীদের মধ্যে ন্যায্যতা এবং প্রেরণা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একবারে নয়, বরং ২ ধাপে কার্যকর হতে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক তারল্য সংকট মোকাবেলার কৌশল হিসেবে এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপ সুবিধা কার্যক্রম সময়, প্রথম ধাপ মূল বেতন কার্যকর হবে জানুয়ারি ২০২৬ থেকে, আর দ্বিতীয় ধাপ বিভিন্ন ভাতাদি কার্যকর করা হবে জুন ২০২৬-এ। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।